আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে শবে বরাত স্পেশাল শাহী গাজরের হালুয়া বা বরফি রেসিপি। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু এই শাহী গাজরের হালুয়া রেসিপিটি অল্প উপকরণে স্বল্প সময়ে কিভাবে চটজলদি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই শাহী গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও থাকার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি গাজরগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিছু গাজর দেখতে পাচ্ছেন কাটা আছে, সেগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। একদম ওইগুলো কিন্তু খুব ভালো ছিল, যদিও বা আমি ফ্রেশ বলবো না, ফ্রিজে রাখা। তবে আমি যেহেতু হালুয়া তৈরি করছি সবটুকুই দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু আমার গতবারের ফ্রোজেন করা ছিল, সেগুলো নিয়ে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি গাজরগুলো। এগুলো আমরা ভাপিয়ে বা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। এখানে মোট 1 কিলো হবে গাজর, কিংবা কিছুটা বেশিও হতে পারে, নিয়েছি। আপনারা কমিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি সমস্ত গাজরগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমরা এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা পাত্রে সমস্ত কেটে নেওয়া গাজরগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা এই অনুসারেই দেব যেন গাজরগুলো সেদ্ধ হয় এবং পানিটা শুকিয়ে যায়, সেভাবে পানিটা দিতে হবে। দিয়ে ঢেকে আমরা জাল করে নেব পানিটা শুকানোর আগ পর্যন্ত, বা গাজরগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এটা সেদ্ধ করে নেব গাজরগুলো। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর আমি এগুলো ট্রান্সফার করে নেব অন্য একটা পাত্রে। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব, তারপর আমরা এগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে যাবার পর একটা বাটিতে রেখে দিয়েছি। এখন চলে যাব কিচেনে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই তেল দিয়ে করবেন না, এটা বাটার বা ঘি দিয়ে করলে রেজাল্টটা ভালো আসবে। একটা তেজপাতা 3 টুকরো করে দিয়েছি, দারুচিনি এলাচি দিয়েছি 6 টুকরো। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজিটা একটু ভেজে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা সমস্ত গাজরটুকু ঢেলে দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই গাজরটা ভেজে নেব, তা না হলে কিন্তু একটা পোড়া লাগার চান্স থাকে। যেন কোনো অবস্থাতেই পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। তো ভালোভাবে কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে উলটপালট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, এখানে আমি সবটুকু দেইনি, এটা একটু বুঝে বুঝে দিতে হবে। কে কতটুকু আমরা মিষ্টি পছন্দ করি সেই অনুসারে মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। তো গাজরগুলো কিন্তু কাঁচা অবস্থায় আমি খেয়েছিলাম, অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি সবটুকু চিনি দিইনি। আমি একটু টেস্ট করে করে কমিয়ে কমিয়ে চিনি ব্যবহার করেছি। এখানে 1 বাটি পুরোটা লাগেনি, 1 বাটির বেশি অর্ধেকটুকু লেগেছে। 3 ভাগের 1 বাটির 3 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি, আর 2 ভাগ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চিনি দেওয়ার পর একটু পানি উঠে সেই পানিটা শুকিয়ে নেব জাল করে। এখন দিয়ে দিলাম সবশেষে কেওড়া জল আর দারুচিনি, এলাচি ও তেজপাতাগুলো এখান থেকে উঠিয়ে নিয়েছি, ফেলে দেব। আলহামদুলিল্লাহ, শাহী গাজরের হালুয়া রেসিপিটি হয়ে গেছে। এখন গার্নিশিংয়ে চলে আসলাম। একটা সার্ভিং বাটি নিয়েছি, সেখানে
বাদাম ছড়িয়ে দিয়েছি, গুঁড়ো করা বাদাম ছড়িয়ে দেওয়ার পর আপনারা কমিয়ে বাড়িয়ে যে কোনো বাদাম দিতে পারেন কিংবা না দিলেও চলবে। তো আমি একটা গার্নিশিংয়ের জন্য দিয়ে সার্কেল করে দিয়েছি। দেওয়ার পর মাঝখানটায় আমি একটা ড্রিঙ্কস গ্লাস দিয়ে চেপে ধরে তারপর সার্কেল করে দিচ্ছি। আবারও একটা চামচের সাহায্যে শাহি গাজরের হালুয়াটুকু চেপে চেপে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা গ্লাসটাতে চেপে ধরে আরেক হাতে আমরা এই গাজরের হালুয়াটা সেট করে নেব, তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এটা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি একটু এই গাজরের শাহি হালুয়াতে গার্নিশিংটাতে একটু ভিন্নতা আনার জন্য এভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি কিন্তু সেট করে নিয়েছি। এই পর্যায়ে গ্লাসটা উঠিয়ে নেব। খুব সাবধানতা অবলম্বন করে আমরা এই গ্লাসটা উঠিয়ে নেব, যেন এবড়ো থেবড়ো না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। আর হাতটা বেশ পিচ্ছিল ছিল, সেজন্য একটু টাফ হয়ে গিয়েছিল। তো গ্লাসটা উঠিয়ে নেওয়ার পর এবার শাহি গাজরের হালুয়াটা আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা গার্নিশিং করার জন্য। আর একটা প্লেটে, সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখুন ফাইনাল লুকটা, আলহামদুলিল্লাহ খেতে এতটা সুস্বাদু ছিল, মাশাআল্লাহ। দেখতে যতটুকু না লোভনীয় লাগছে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও ট্রাই করতে পারুন। সহজ ওয়েতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বরাবরের মতোই। যদি এই ধরনের নতুন নতুন রেসিপি টিপস সহকারে পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আমি এখন কেটে দেখিয়ে দেব, আপনারা আপনাদের শেপে যে কোনো পছন্দ শেপে কেটে নিতে পারেন। খুব গাঢ় মিষ্টি হয়েছিল। আমরা আসলে সাধারণত এই গাজরের হালুয়া বা বরফি রুটি দিয়ে খেয়ে থাকি, এমনি এমনি খেলে কিন্তু মিষ্টিটা আরও কম দিলেও চলবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।